করতে পারে, মার্ডার করতে পারে। কি যে লেখলো একটু পরে খবর পাইলাম 14 দিনে আমার বেল হয়ে গেল ইনশাল্লাহ। কতদিনে? তাইলে বলেন, আপনি যদি ইসলামের কাজ করেন আপনাকে মদদ করবে কে? আরো জোরে করেন, মদদ করবে কে? তাইলে বলে এদের সরকার দিকে আমরা ভয় করি, আরো জোরে করেন ভয় করি। এদের সরকার দিকে আমরা ভয় করি, এদের পুলিশ দিকে আমরা ভয় করি। এটা আমাদেরকে ভয় দেখায় যে প্রধানমন্ত্রী আমাদের, গৃহমন্ত্রী আমাদের, প্রতিরক্ষা মন্ত্রী আমাদের, রাজ্য সরকার আমাদের, কেন্দ্র সরকার আমাদের। মুসলমানকে 2026-এর আগে মিটাই দেওয়া হবে, কোরআন জ্বলায় দেওয়া হবে, ইসলামকে নিস্তনাবুদ করে দেওয়া হবে, আজান মসজিদ সব বন্ধ করে দেওয়া হবে। এটা কি সম্ভব হইতে পারে? আলোচনা করতে পারে? 24-26-এর আগে ইসলাম শেষ করে দেব। আপনারা বলেন ইসলামের একটা প্রশংসা করতে পারবে? কথা কই না। ইসলামের একটা প্রশংসা করতে পারবে? আরে শোনো, তোমাদের ভারতের প্রধানমন্ত্রীর সাধারণ ব্যাপার, তোমাদের বাপের বাপ, তোমার 14 গোষ্ঠী 15 গোষ্ঠী, তোমার 19 গোষ্ঠীর বাপ ছিল ফিরাউন। ফিরাউনকে আমরা হারাই দিছি। হারাই এরা আমাদেরকে আইসে শেষ করার জন্য। আমি তোদের বাপের বাপ 14 গোষ্ঠীর বাপ ছিল নমরুদ, আমরা হারাই দিছি। আমরা খিলাড়ি কম নাকি? কথা বলি, আমরা খিলাড়ি কম? আমরা খিলাড়ি কম? আসো ময়দানে। আরে ফিরাউন মুসা নবীর উম্মত, তোমার ফিরাউন মানে নমরুদকে হারাই দিছে। মুসা নবীর উম্মত ফিরাউনকে হারাই দিছে। আর মুসা নবীর উম্মতের ভলিউম ছিল 10%। কত পার্সেন্ট? কথা কয় না, কত পার্সেন্ট? আরো জোরে কত পার্সেন্ট? মুসা নবীর উম্মতের ভলিউম ছিল 10%, আর আমাগরে ভলিউম হয়েছে 1000%। তোমার বাপের বাপ 10%-এর সাথে পারে নাই, তোমরা আইছো 1000%-এর সাথে যুদ্ধ করতে। আচ্ছা বলেন, ওদের ধমকিতে আমরা ভয় দেখি? ওদের ধমকিতে আমরা ভয় খাই? ভয় খাই না। তোমরা যতই ভয় দেখাও, আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত ইসলাম আরো উন্নত হবে, আরো উন্নত হবে, আরো উন্নত হবে, আরো উন্নত। ফিরাউন নিজেকে কি দাবি করেছিল বলেন তো? কথা বলে কি দাবি করেছিল? এই ওয়াজটা আপনি করে জন্য না, আপনারা খালি শুনবেন। যারা ইসলাম মিটাবার চায় ওদেরকে বলতেছে। কাদেরকে? যারা ইসলাম কি করতে চায়, যারা ইসলাম কি করতে চায়, মিটাইতে চায়, তাদের জন্য এই ওয়াজ। আপনারা খালি শুনবেন, ওদেরকে শোনায়। ফিরাউন নিজেকে কি দাবি করছে? আল্লাহ। এই আমি যেভাবে চেয়ারে বসে ওয়াজ করতেছি, ফিরাউনের একটা চেয়ার আছিল, চেয়ারটার ওজন আছিল 16 কুইন্টাল। কত কত কত? আরো জোরে কত? 16 কুইন্টাল ওজন আছিল। হীরা দিয়ে বানাইছে, মানিক দিয়ে, ডায়মন্ড দিয়ে বানাইছে। এইভাবে ফিরাউন চেয়ারে পয়সা ওয়াজ করতেছে। সামনে আর কিছু শয়তান বান্দাও বসে আছে। অর্জগুলো বান্দা, শয়তান বান্দা খুব ওয়াজ করতেছে। এরই মাঝে ফিরাউনের একটা পালক মেয়ে আছে। পালক মেয়ে আপনারা কি করেন? পালিত মেয়ে। কি করেন আপনারা? পালিত। ফিরাউনের একটা পালিত মেয়ে আসছে। এবার ফিরাউন ওয়াজ করতেছে, পালিত মেয়ে আসছে, আইসা ডাক দিয়েছে, আব্বা। ফিরাউন ধরাই দিছে। কে রে? ডাইনে দেখে কেউ নাই, বামে দেখে কেউ নাই, পিছনে দেখে কেউ নাই, সামনে দেখে কেউ নাই। আবার ডাক দিয়েছে, আব্বা। ফিরাউন ওয়াজ বন্ধ করে থাক। ডাইনে চাই দেখে ওর পালিত মেয়ে। কিটা কও? কি কও? আব্বা 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 গো, আমি তোমার একটা প্রশ্ন করব। আব্বা বলো, আপনি সত্য বলবেন না নাই? ফিরাউন কয়, দেখ আমি আল্লাহ, আমি কিন্তু মিছা কথা বলি। কিটা কথা কও? বলো না আব্বা, ফাইনালি বলেন, আপনি সত্য কথা বলবেন না? হ্যাঁ 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 বালা, হ্যাঁ সত্য কথা বলবো, বল। আব্বা গো বলেন, আপনি অরিজিনাল আল্লাহ হন না? মেয়ে আব্বাকে জিজ্ঞাসা করল, আব্বা আপনি আলাস্তু রাব্বুল আলা, আপনি সবচেয়ে বড় অরিজিনাল আল্লাহ হয় না নাই? ফিরাউন কই, এটা কি কথা কও? বলে না, বলেন। বলে বালা, হ্যাঁ 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 আমি তো অরিজিনাল আল্লাহ। এবার ফিরাউনের পালিত মেয়ে চলে গেছে। খানিক পরে আবার আইছে, কানতে কানতে আসছে, আব্বা আব্বা আব্বা। বলে আবার কেন আসলে? আব্বা তুমি মিছা কথা কইছ।
আব্বা তুমি আমারে ধোঁকা দিছ, আব্বা তুমি আমারে বেইজ্জতি করেছ, আব্বা তুমি আমারে মিছা কথা কইছ। বলে কি মিছা কথা? আব্বা আপনি না কইলেন আপনি বলে অরিজিনাল খোদা। বলে হ্যাঁ আমি তো অরিজিনাল খোদা। না ফিরাউন বলল তোরে কে কি বলছে? ফিরাউন বলে আব্বা আমার বাড়িতে যে কামলি আছে, কামলি বুঝেন? কাজের লোক, মহিলা, কাজের মাসি। বাপরে বাপ। ফিরাউনের দিকে কে বলছে? ফিরাউনের পালিত মেয়ে বলে আব্বা আমার পালিত মাসি বলছে। আখবারনি মাস্তা, কামলিকে বলা হয় মাস্তা। কামলিকে কি বলা হয়? জোরে মুখস্থ করুন, মাস তা মাস। ফিরাউনের মাইয়া বলে আব্বা গো আখবারনি মাস্তা, কামের মেয়ে আমারে কইল আল্লাহ জি রাব্বুল আনা, আঙ্গরও বলে একটা আল্লাহ আছে। আরো জোরে কর আব্বা তুমি তো কইলা তুমি সবচেয়ে বড় আল্লাহ, এখন আমার কামের মেয়েটা যে বললো আঙ্গরও বলে একটা আল্লাহ আছে। হ্যাঁ মিছা কথা কইলা কে? আরো কি বলেছে? আরো কইছে আল্লাহ জি রাব্বি, ওই আল্লাহ বলো আমাকে বানাইছে। আল্লাহ জি রাব্বাক, ওই আল্লাহ বলে আপনারে বানাইছে। আল্লাহ জি রাব্বাল আলামিন, ওই আল্লাহ বলে সারা দুনিয়া বানাইছে। আব্বা ওই আল্লাহ বলে এক নম্বর, আব্বা তুমি বলে 2 নম্বর ডুপ্লিকেট নকলি। আব্বা ওই আল্লাহ বলে 1 নম্বর, আপনি বলে 2 নম্বর ডুপ্লিকেট নকলি। হ্যাঁ কামের মেয়ের এত বড় সাহস! আমি ধর্মা দেই, আমি টাকা দেই, আমি পয়সা দেই, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমার বাড়িতে থাইকা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ডাক ডাক কামলিকে, কামলিকে ডাক। ফিরাউনের পিছনে সিকিউরিটি 12,000। কয় হাজার? জোরে কর নাকবো, আরো জোরে। 12,000 সৈনিক, বম আছে, তলোয়ার আছে, বন্দুক আছে, ড্যাগার আছে, ফালা আছে। এবার কামের মেয়েকে ডাকছে। কামের মেয়ে 1 লাখ। কয় লাখ? একজন কামের মহিলা। এবার ফিরাউন দাইকা বলছে বল কোন আল্লাহর কথা কইছস? আমি তো আল্লাহ আমার বেটির কাছে মেয়ের কাছে কোন আল্লাহর কথা কইছস? আইয়ু রাব্বি আখবারনি, কোন সে अल्लाह के बारे में तूने बताया? বল আইয়ু রাব্বি আখবারনি, কোন আল্লাহর কথা বলছস বল। এই 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 ফিরাউন, এই কামলি, এই তোর কি ভয় লাগে না? ভয় 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 লাগে না? ভয় লাগে না? ফিরাউনে কয় আর পিছনে দেখায় দেয়। পিছনে সিকিউরিটি কত? কত? কামের মহিলা কয়জন? ফিরাউন কয় এ কামের মহিলা, কোন আল্লাহর কথা কইছস? আমি তো আল্লাহ, কোন আল্লাহর কথা কইছস আমার মেয়েরে? এবার কামের মেয়ে কয় এই 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 ফিরাউন, এই 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 কোন আল্লাহর কথা কইছস? কইমু কইমু। বলে ক। বলে আল্লাযী রাব্বুল আনা লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম মালিকুল কুদ্দুসুল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল হাফিজুল মুকিদুল জালিলুল কাদরুল খালিকুল গফফারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফফির। সুবহানাল্লাহ কর। غفار الرحيم الذي ربي وربك الذي ربي وربك الذي ربي وربك الذي رب العالمين عالمين عالم। কামের মেয়ে বলছে ফিরাউন, ফিরাউন শোন, কোন আল্লাহর কথা কইছিস জানোস? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি খালেক, যিনি গফফার, যিনি গফুর, যে আল্লাহ আমাকে বানাইছে, তক বানাইছে, সারা পৃথিবী বানাইছে, ওই এক আল্লাহর কথা কইছি। এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। ফিরাউনের পিছনে সিকিউরিটি কত? কত? আর এই শয়তানের কাছে 5টা সিকিউরিটি নাই, কই আমি ইসলাম ধ্বংস করুন। বললাম তোর বাপের কাছে 12,000 ছিল, তোর বাপ ইসলামের একটা পশম লড়াইতে পারে না, তোর বাপ একটা মহিলার সাথে পারে নাই, আর তোরা আইসস আমাদের সাথে যুদ্ধ করার জন্য। এইবার ফিরাউনের টেমা গরম হয়ে গেছে। টেমা, টেমা বুঝুননি? কিতা খারে কয় মাথা, মাথা। ফিরাউনের টেমা গরম হয়েছে। 12,000 সৈনিককে বলছে খিতা করো, কড়াই আনো, কড়াই, কড়াই, কড়াই বুঝেন? কড়াই, কড়াই ধান তো সিদ্ধ করে বড় বড়, কড়াই আনো, কড়াই। 12,000 সৈনিক মিলে কড়াই আনছে। এখন চিন্তা করুন কড়াই কত বড়। সামনে 100 গজ,
পিছনে 100 গজ, ডাইনে 100 গজ, বামে হয়েছে 100 গজ। এত বড় কড়াই আনার পর কড়াইয়ের তলে বড় বড় গাছের আগুন ধরায় দিছে। দেওয়ার পরে কড়াইয়ের ভিতরে গরম তেল দিছে। আগুন যখন গট 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 করে জ্বলে, এবার গরম তেল বলক পারতেছে। বলক বুঝেননি? গরম তেল বলক আগুনের মতন হয়ে গেছে। এই যে কামলি ছিল মাছটা, এই মাছটার বুকে একটা বাচ্চা ছিল 7 মাসের। কয় মাসের? কত মাসের? ফিরাউন চাই থাপ মারে বাচ্চা কিনেছে, থাপ মারে বাচ্চা কিনেছে। নেওয়ার পর পাও দুইটা ধরে ওই বাচ্চার মাথাটা গরম তেলের উপরে রাইখা দিছে। ফিরাউন বলে, মাস্টার আর কামলে এখনো আমারে আল্লাহ কো নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দিব। এই কামলি এখন আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে কি করবো? ডুবাই দেবো। কামলি হাসতে হাসতে কয়, ফিরাউন এইটা তো একটা বাচ্চা, একটা বুঝেন নাই? তার জন্য সুবহান। ফিরাউন কয়, কামলি তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই মু, তুই আমার আল্লাহ কর। কামলি কয়, ফিরাউন এটা তো একটা বাচ্চা, একটা। ফিরাউন কারে ধমক দেশ, কারে? এটা তো একটা বাচ্চা। ফিরাউন শোন, আমার যদি 1000 বাচ্চাও থাকতো, প্রত্যেক বাচ্চাকে তুই যদি গরম তেলে ডুবাই দিতি, তারপরেও আমি এক আল্লাহর কথা কইতাম, এক আল্লাহ। এরা আইসে আঙ্গুরে মুখ দিয়ে বাইর করবার যে আমরা জয় শ্রীরাম বলি। চিন্তা কর, আমার মাথা পাগলা হয়েছে নি? হ্যাঁ পাগলা হয়েছে নি? হ্যাঁ আমরা বলে কইমু জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। চিন্তা কর, এই আমার 10 বার মারে হেলা 10 বার চিন্তা কর, তারপরেও তোর ভারত মাতা জয় কইতাম না, তোর জয় শ্রীরাম কইতাম। কি একটা ব্যাপার চিন্তা করি। এখন মুসলমানের দাড়ি ধরে আর মুসলমানকে ফোর্স করে বলেন জয় শ্রীরাম, বলেন জয় শ্রীরাম। আপনারা দেখেন নাই ভিডিও? দেখেন নাই? মুসলমানের দাড়ি ধরে আর কইলে ক জয় শ্রীরাম। আরে ধর্ম তোর ভগবান, তুই জল শরীর, তুই গো, আমি কই মুখে। হ্যাঁ তুই যদি না পাস তুই কামলা নেই। 50টা কামলা নেই, 20টা অফিসত বসা, 20টা বাড়িতে বসা, 20টা গাড়ির সাথে রাখ, সারাদিনই কব জয় শ্রীরাম, সারাদিনই কই। আমরা কই মুখে, আমরা কই 1.5 লাখ ধর্মা দে, 1.5 লাখ টাকা মাস লাগে। কয় লাখ? কথা কয় লাখ? 1.5 লাখ টাকা ধর্মা দে। আচ্ছা এখন ব্র্যান্ডটা দেখেন, চিন্তা কর। এরা আমাদেরকে বলে কোন জয় শ্রীরাম, আবার বলে যারা গরু খায় তারপরে মুখের থেকে যা বাড়ায় অপবিত্র। গরু খাওয়া মানুষ মুখ দিয়ে যা কয় কি পবিত্র, তার মানে না পাক। এই আমরা তো গরু খাই, আবার আমাদের মুখ দিয়ে শুনতে চান জয় শ্রীরাম, তাহলে আমরা যখন কইমু তখন গরুর ভাবটা বাড়াবো না? বাড়াইতো না নাই? আরে সীতা গো বাড়াইতো না নাই? তাহলে আমাদের মুখ দিয়ে যদি জয় শ্রীরাম শুনো, তখন ভগবান তো না হইব, গরুর গন্ধ তো সব বাড়াইব মুখ দিয়ে। ফোর্স করে চিন্তা করেন, আমরা জয় শ্রীরাম কলে আর আমরা কই মুখে তুই ক না পাস কামলা নে আরো কিছু কর, আমরা কই মুখে। পাগল ধর্ম না, চিন্তা করেন নিজের ধর্মের কথা মানুষের দিতে কয়। হ্যাঁ ও বুঝে না কিচ্ছু। ফিরাউন কয় আমার আল্লাহ কো আল্লাহ, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দেব। কামলিয়ে কয় ফিরাউন ইমতাহু লিকানা আলাইহি রাদিয়া মান হুয়া ফানতারাক্কা ইল্লাহি ওয়াহিদুল্লাহ। কামলিয়ে কয় ফিরাউন তুই টাইম লস করতেছিস, তোর যা করার তুই কর। এই কথা বলা আর গরম তেলের ভিতরে বাচ্চাকে ছাড়িয়ে দিচ্ছে। হাজার হলো তো মা, বুঝেন নাই? মা দেখতেছে মায়ের সামনে মাথার মজক গলে গলে পড়তেছে, জিব্বা গলে গলে পড়তেছে, দাঁত গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে, ফেফড়া গলে গলে পড়তেছে, হাড্ডি গলে গলে পড়তেছে। হাজার হলো তো মা, চোখের পানি বার হয়েছে। যখন মার চোখের পানি বাইর হয়েছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে মা, আওয়াজ দিছে মা মা মা, ও মা ও মা ও মা, মা মা মা, ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। হায় হায় হায়
হায় কেমনে বুঝাই, বুঝাই তো বুঝাই কেমনে, বলি তো বলি কেমনে, ভাষা নাই। গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা ইয়া উম্মি ইয়া উম্মি, ও মা ও মা, মা ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা 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 তুমি ভয় পাইও না, ভয় পাইও না, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা তুমি ভয় পাইও না, ভয় পাইও না, ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, মা আমি চলে আইছি, কষ্ট পাইতেছ, ওয়া ইন্নাকে আলাল হাক্কে, মা তুমি হকের উপরে ছিলা, সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ, মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব, আল্লাহর জান্নাতে। এই আমাদেরকে যারা কষ্ট দাও শোনো, আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি, আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি। আর আমার আল্লাহ বলেছে, জালিমের দোয়া মুসলিমের দোয়া আল্লাহর আরশের ভিতরে কবুল হয়ে যাও। ये वो कौम है जितना ही तड़पाओगे उतना ही तड़पोगे। যত দুঃখ দেওয়ার চেষ্টা তোমরা করবা, নিজে অতই দুঃখ পাবা, এই কথাটা মনে রাখবে। এত সহজ না, আমরা ওই দলের মানুষ না যে মিটিকায় মিলতে হে মিট যাएंगे आधा तेरा, ना मिटा है ना मिटेगा ना मिटेगा चर्चा मोहम्मदुर रसूलुल्लाह। আরে আমরা মিটনেওয়ালার ভিতরে, আমরা মিটনেওয়ালার ভিতরে, আমরা নবীর আশিক, নবীর পাগল, নবীর দিওয়ানা। আমরা নবীর নাম কইতে 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 নবীর নাম বলতে বলতে আমাদের জীবন দিতে চাই। আপনারা দিতে চান না নাই? আপনারা দিতে চান না নাই? আপনারা দিতে চান না নাই? হাই হাই হাই, বলবো তো বলবো কেমনে? যদি আমার ভিতরে কোনো জাদু থাকতো, আমি আপনাদের কলিজা ফালতা করে ঢুকায় দিতাম যে নবী মোহাব্বত করবেন তো করবেন কেন, রাসূলের ভালোবাসবেন তো বাসবেন কেন, কি কারণে রসুলকে ভালোবাসবেন। হায়, আমি নবীর জন্য কেন পাগল হয়ে যুদ্ধ করে আল্লাহর জাতির ইজ্জতের কসম। আপনি 10 মিনিটের টাইম, মাত্র আমাকে 10 মিনিট টাইম দেন, দিবেন? ধ্যান দিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এই 10 মিনিট যদি আপনি ভালো মতন শোনেন, আল্লাহর জাতের কসম আপনার ইমান পরিবর্তন হবে। আপনার ইমান যদি পরিবর্তন না হয়, জীবনে জাতির সামনে বক্তব্য রাখবো না, ওয়াদা করলাম। 10 মিনিট ধ্যান দিবেন তো? আমরা নবীকে কেন মানি আর আমরা নবীর জন্য জীবন কেন দিতে চাই? হায়, কিয়ামতের ময়দান। কিসের ময়দান? কিসের ময়দান? বিশেষ করে যারা আলেম আছেন, ওলামারা শোনার দরকার বিষয়। কিসের ময়দান? জোরে বলবো, কিসের ময়দান? কিয়ামতের ময়দান। আল্লাহ কিয়ামত আরম্ভ করবে। কি করবে? আল্লাহ কি করবে? এই জোরে মনে থাকে, আল্লাহ কি করবে? কিয়ামতের ময়দান। আল্লাহ এখন কিয়ামত আরম্ভ করবে। কি করবে? কথা বলেন, কি করবে? আরম্ভ করবে। কেউ নাই, 2 জন। কয়জন? আরো জোরে, কয়জন? আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল। তৃতীয় কেউ নাই, চতুর্থ কেউ নাই। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি এখন কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলে, আল্লাহ আল্লাহ, আপনি যদি কিয়ামত আরম্ভ করবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আদম নবীকে ডাকি, মুসা নবীকে ডাকি, ঈসা নবীকে ডাকি, সব নবীকে ডাক দে। আল্লাহ বলে, জিবরাইল কোন নবীকে ডাকবে না ইল্লা মুহাম্মদ। জিবরাইল কোন নবীকে ডাকবে না, একজন নবীকে ডাকা আনো। কয়জন নবীকে? যার নাম মুহাম্মাদুর। হায় হায় হায়, এখন জিবরাইল যাবে আমার নবীকে রওজাতে ডাকতে। ও নবী, জিবরাইল গেছে নবীকে ডাকতে। ও ও নবী, ও ও রাসূল, ও ও হাবিব, উঠেন উঠেন উঠেন। আল্লাহ ডাকে, কিয়ামত আরম্ভ হবে। ও নবী, ও রাসূল, ও হাবিব, ও আল্লাহর বন্ধু, উঠেন 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 উঠেন। আল্লাহ ডাকে, আমার নবী উঠতে পারবে না, বেহুশ হয়ে যাবে কানতে কানতে। নবী উঠবে। নবী কি করবে? এখন কি করবে? এখন শুনেন, নবী উঠবে। কেমনে উঠবে? উঠতে উঠতে কি বলে? নবী উঠবে, কি হবে? ওয়া বকি বললেন না, বুঝলেন? এখন নবী কি বলবে? ওয়া বকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা। হায় হায় হায়, বুঝাই তো বুঝাই কেমনে? নবী উঠবে, কি করবে? ওয়া বকি, নবী কাঁদবে। আপনি কইবেন, হুজুর
নবী কাঁদবে এরকম ইমোশনাল হয়ে বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুখারী মুসলিমের হাদিস আছে, সারা পৃথিবীর মানুষে কাঁদলে যত চোখের পানি হয় তার থেকে বেশি কাঁদবে নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে। নবী কাঁদবে, কি করবে? ওয়াইয়াবকি, নবী কাঁদবে, ওয়াইয়াকুল, আর বলবে ইয়া জিবরাইল, ও জিবরাইল বল আইনা উম্মতি, জিবরাইল বল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। আসরিত, আল্লাহর নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমেনা, জিবরাইল বল বল বল, জিবরাইল বল আমার মা আমেনা কোথায়, নবী বলবে না। নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা খাদিজা, আইনা আয়েশা, জিবরাইল বল আমার বিবি আয়েশা কোথায়, খাদিজা কোথায়, নবী একবারও বলবে না। নবী একবারও বলবে না ইয়া জিবরাইল বল আইনা ফাতেমা, আমার ফাতেমা কোথায়, নবী একবারও বলবে না। ফাতেমা তো দূরের কথা, নবী মক্কার কথাও বলবে না, মদিনার কথাও বলবে না। সুবহানাল্লাহ তো বল। নবী মক্কার বাবার কথা বলবে না, মায়ের কথা বলবে না, বেটির কথা বলবে না, হাসানের কথা বলবে না, হুসাইনের কথা বলবে না, এমনকি নবী মক্কার কথা বলবে না, মদিনার কথা বলবে না। একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। ভাই পৃথিবীর ভিতরে এমন নবী পাবেন কই? সবচেয়ে মজার ব্যাপার, আমি আলেমের কাছে অনুরোধ করব যে আলেমের একটা সুবহানাল্লাহ বলবেন আমার কথা শোনার পর। হাদিসে কুদসি আছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ডানমুরা, আমার আল্লাহর ডানমুরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে, নূরের চেয়ার। জুড়ে চিল্লায় কোন? এখন প্রশ্ন হলো নবীর জন্য নূরের চেয়ার কেন থাকবে? নূরের চেয়ারই কেন? কিয়ামতের ময়দানে কোনো নবীর জন্য কোনো চেয়ার থাকবে না, একমাত্র নূরের চেয়ার থাকবে আমার নবী মুস্তাফার কারণে। কিয়ামতে আল্লাহ দেখায় দেবে পৃথিবীর মানুষকে, দেখ আমার নবীকে কোন চেয়ারে বসাইছে। কিয়ামতে আল্লাহ দেখাবে, হায় হায় হায়। জিবরাইল হাত ধরবে, হুজুর হাত ধরবে, এটা হাত নবীর হাত, জিবরাইল হাত ধরবে, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, এই চেয়ারে বসেন, 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 ও নবী, ও নবী, বসেন, বসেন, বসেন। বারবার যখন জিবরাইল বসতে কব, আমার নবী জিবরাইলকে ধমক দিবে, ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি আহাদু উম্মাতিল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইল্লা মুহাম্মাদ মান তারাদ্দা। হয় নাই, হয় নাই, সুবহানাল্লাহ জুড়ে। হায় হায় হায়, নবী বলবে তো বলবে কি? আল্লাহর নবী বলবে জিবরাইল, ও জিবরাইল, 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 ও জিবরাইল, ও জিবরাইল, তুমি চেয়ারে বসতে কও, এ জিবরাইল শোন, জিবরাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল শোনো, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না। আমার নবী বলল জিবরাইল, ও জিবরাইল কি তা কও, এই চেয়ারে বসতে কও? হ্যাঁ জিবরাইল শোনো, তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের, আল্লাহর ইজ্জতের কসম, আমি নবী আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি নবী এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না। মজার ব্যাপার তো তখন হবে, আমার নবী কানতে 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 3 বার বেহুশ হবে। কতবার? কতবার? আরো জোরে কতবার? যদি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক হন, আমার কথা শোনার পরে আপনারা থাকতে পারবেন না। নবীর চোখের পানি দেখে, তাওয়াজ্জু উলামা আছে, নবীর চোখের পানি দেখে কিয়ামতে আল্লাহ
নিজে নবীর কাছে যাবে। আল্লাহ আল্লাহ নিজে নবীর কাছে যাবে। এই খালি যাবে তো যাবে না, খালি যাবে তো যাবে না, যাবে তো যাবে না, আমার আল্লাহ নবীর কাছে যায় এমন ভালোবাসার ডাক দিবে কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ কাউকে দিতে পারবে না। নবী তো আল্লাহ তো যাবে, যাবার পরে এমন ভালোবাসার ডাক আমার নবীকে দিবে কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ ডাকতে পারবে না। কি ডাক দিবে? আল্লাহ যাবে, যায় বলবে ইয়া হাবিবি। কোন সুবহানাল্লাহ? কি বলবে? ইয়া হাবিবি, ও ও ও বন্ধু, ইয়া হাবিবি, ও ও মেহবুব, ইয়া হাবিবি, ও দোস্ত, ইয়া হাবিবি, ও পার্টনার, ও পার্টনার। বলেন 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 বলেন, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, ও বন্ধু, ও পার্টনার, বলেন আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? ও নবী, ও নবী, ও নবী, ও রাসূল, ও বন্ধু, ইয়া হাবিবি, ও পার্টনার, ও দুস্থ, ও মেহবুব, বলেন 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 আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? হায় হায় হায়, আমার নবী ইয়াদুল ইয়ামনা ইলা সাদরি, আমার নবী আস্তে করে ডান হাতটা সিনার উপরে রাইখা মাথা নত করে আস্তে করে বলবে আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আল্লাহ আমার একটা শর্ত আছে। কি আছে? কি আছে? কি আছে? আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আমার একটা শর্ত আছে। আল্লাহ কই কবুল, তুমি বলো কি শর্ত? আস্তে করে মায়া করে আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। ও মাবুদ রব রব্বুল আলামিন, আমার উম্মতকে মাফ করে দাও। পয়েন্ট হইল আল্লাহ আবার জিজ্ঞাসা করো নবী বাস বাস খালি তোমার উম্মত? নবী কয় বালা। হ্যাঁ। আল্লাহ কয় নবী পাগলা হয়েছে নাকি? নবী মায়ের কথা তো কই না। আল্লাহ আবার জিজ্ঞাসা করো ও নবী আরো কিছু, আরো কিছু? আল্লাহ নবী বললা না। নবী কয় যে মদিনা নবী এত ভালো পাইল, মদিনার কারো কথা তো নবী কয় না। আবার আল্লাহ জিজ্ঞেস ও নবী, ও নবী, ও রাসূল, মনে করে দেখো আরো কিছু, আরো আরো কিছু লাগে আরো? আল্লাহ নবী কয় লাগে না। আল্লাহ কই কি হইল? আবু বকরের কথা কই না, ওমরের কথা কই না, ওসমানের কথা কই না, কারো কথাই কই না। আবার আল্লাহ জিজ্ঞেস নবী চিন্তা করো আরো কিছু? নবী কয় লা ইল্লা উম্মতি। আল্লাহ কিচ্ছু লাগে না, খালি উম্মত। আল্লাহ কয় নবী তুই যদি তোর উম্মতের জন্য এতই পাগল, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন। আসমানে কোন শব্দ বুঝেন নাই? শব্দ হায় হায় হায়, ভাষা 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 বুঝেন। আল্লাহ কই নবী তুই যদি তোমার উম্মতের জন্য এত পাগল, মায়ের কথা কও না, বাবার কথা কও না, তুমি যদি তোমার উম্মতের জন্য এত পাগল, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, যাও নবী যাও, নবী যাও, নবী যাও। তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। আরে চিল্লায় চিল্লান। এই শোনো, যারা নবীর উপরে কথা বলতে চাও শোনো, কিয়ামত এক ভাগ ছিল একমাত্র আমার নবীকে উম্মতকে মাফ করার জন্য। আল্লাহ পাক কিয়ামতকে দুই ভাগ করেছে, দুই ভাগ, দুই ভাগ, দুই ভাগ। কয় ভাগ? জোরে কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? দুই ভাগ করেছে। এসেছেন কালা দিবে একবার জোর করে আল্লাহুম্মা আসতে হবে ওয়ালা আলে সাল্লি আলা তকবীর দাও, তকবীর দাও, আসতে হবে।